হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক এআইএসএল চ্যানেল। আমি আকরাম হোসাইন আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদেরকে একটা নতুন টপিকস নিয়ে কথা বলবো। টপিকসটি হচ্ছে কিভাবে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিজে নিজে বের করবেন, সেটা নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, চলুন দেরি না করে দেখে আসি কিভাবে করতে হয় সেই কাজটি। তো চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, সেই কাজটি করতে হলে প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। বন্ধুরা, প্রত্যেক স্মার্টফোনেই এখানে একটা ব্রাউজার থাকে। যদি না থাকে তাহলে আপনি আপনার একটা প্লে স্টোর থেকে একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। পাশে থাকুন আর দেখতে থাকুন। তারপর আমি বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তো চলুন দেখি কীভাবে করতে হয় সেই কাজটি। তো প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজারটি ওপেন করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা উপরে সার্চ বারে লিখব NIDGOVT govt.bd NID govt.bd লিখে সার্চ করব। তো বন্ধুরা, NID govt.bd লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে কোথায় লেখা আছে ভোটার তথ্য। তো বন্ধুরা, ভোটার তথ্যতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ফুল ভার্সন হয়ে ইন্টারফেসটা শো করবে না। তো ফুল ভার্সন করার জন্য আমাদেরকে একদম উপরে ডান পাশে একদম উপরে কর্নারে একটা থ্রি ডট অপশন আছে, ওই থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। ডেস্কটপ মোড করার পর আমরা প্রথমে উপরের দিকে লেখা আছে, এখানে ফর্ম নম্বর NID নম্বর দুটো অপশন আছে। তো আমরা ফর্ম নম্বরে ক্লিক করব। ফর্ম নম্বরে ক্লিক করার পর আমরা উপরে লেখা আছে NID স্লিপ নাম্বার বা ভোটার নিবন্ধন ফর্মে স্লিপ নাম্বার, ওই স্লিপ নম্বরটা আমরা উঠাবো। তারপর জন্ম তারিখটা আমরা আমাদের জন্মদিন অনুযায়ী যেভাবে লেখা আছে ওইভাবে উঠাবো। তারপর ইউবিজিপি কার্ডে অপশন অক্ষর আছে, এখানে যেভাবে অক্ষরগুলো দেওয়া আছে বড় হাতের ছোট হাতের ওইভাবে আমরা উঠিয়ে নেব। উঠানোর পর লেখা আছে ভোটার তথ্য, এই ভোটার তথ্যতে ক্লিক করব। বন্ধুরা, ভোটার তথ্যতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের কাজ হচ্ছে রেড কালারের একটা সংখ্যা আছে। বন্ধুরা, যে লাল কালারের যে সংখ্যাগুলা ওইগুলো আমরা একটু চেপে ধরবো। চেপে ধরলে এখান থেকে কপি অপশনটা চলে আসবে। তো আমরা এটা কপি করে নেব। কপি করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপরে লেখা আছে, বাম পাশে লেখা আছে রেজিস্টার, ওই রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে ডান পাশে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, আমরা এই অপশনটিতে ক্লিক করব। বন্ধুরা, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে উপরেটাতে আমরা যে অপশন সংখ্যাগুলো কপি করেছিলাম ওটা পেস্ট করে নেব। তারপর জন্ম তারিখটা আগের মতোই দিয়ে দেব। এরপর নিচে কয়টা সংখ্যা দেওয়া আছে যেগুলো একটু ঝাপসা করা আছে, ওই ঝাপসা অক্ষরগুলো
ক্লিয়ার কাট দেখে সুন্দরভাবে উঠিয়ে নেব। তো আমার এখানে 86XMG লেখা আছে, ওইটা আপনার এখানে ভিন্ন লেখা থাকতে পারে। তো আপনি যে লেখা থাকবে ওইটা উঠিয়ে নেবেন। বন্ধুরা, এটা লেখার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের তথ্য চাইবে, মানে আপনি কোন জেলায় থাকেন, কি করেন, এরকম কিছু তথ্য চাইবে। তো আমার ঢাকা বিভাগ, আমি ঢাকা বিভাগ দিলাম। জেলা শেষের জেলা, উপজেলা নিয়ে জেলা কিশোরগঞ্জ। এভাবে আপনি আপনারটা সঠিকভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে পরবর্তী। পরবর্তী যে অপশনটি আছে, আমরা এই পরবর্তী অপশনে ক্লিক করব। বন্ধুরা, কোনো জায়গাতে ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আমরা আমাদের এনআইডি কার্ডটি পাবো না। তো পরবর্তীতে ক্লিক করার পর মোবাইল নাম্বার চাইবে। আপনি আপনার কাছে যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা দেবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর ওই মোবাইল নাম্বারে একটা কোড আসবে, 6 ডিজিটের একটা কোড আসবে। এই কোডটা আমরা বসাতে হবে। তো বার্তা পাঠান নামে একটা অপশন আছে, আমরা বার্তা পাঠানে ক্লিক করব। বন্ধুরা, বার্তা পাঠানে ক্লিক করার 1 মিনিটের মধ্যে আমাদের কাছে একটা 6 ডিজিটের কোড চলে আসবে। সিক্স ডিজিটের কোডটা আমরা বসিয়ে তারপর বহাল নামে একটা অপশন আছে, এই বহালে ক্লিক করব। বন্ধুরা, বহালে ক্লিক করার পর আমাদের সামনে যার এনআইডি কার্ড তার ছবিটা ও তার নাম চলে আসবে। তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এড়িয়ে যান, একটা হচ্ছে সেট পাসওয়ার্ড। তো আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটা সেট করে রাখতে পারবেন। তবে আমি মনে করি পাসওয়ার্ডের কোনো দরকার নাই। তো এখানে এড়িয়ে যান অপশনটিতে আপনি ক্লিক করবেন। এড়িয়ে যান অপশনটি ক্লিক করার পর এখানে লেখা আছে প্রোফাইল রিইস্যু স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস ডাউনলোড। তো আমার যেহেতু এনআইডি কার্ডের প্রয়োজন, সেহেতু আমি ডাউনলোডে ক্লিক করব। বন্ধুরা, ডাউনলোডে ক্লিক করার পর নিচে ডাউনলোড অপশন চলে আসবে। আপনি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড হয়ে যাবে। এটা পিডিএফ আকারে ডাউনলোড হবে। তো পিডিএফ ফাইলটা আপনি ইচ্ছা করলে যে কোনো একটা কম্পিউটারে নিয়ে, যেখানে প্রিন্টার আছে ওইখানে প্রিন্টারে নিয়ে মোবাইলের ডাটা কেবলটা অন করে লাগিয়ে নিলেই দেখা গেছে আপনার এই এনআইডি কার্ডটা বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কাজ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।